বুঝে আসবে। আজকে আমরা ইসলামী লেবাস ধরে আমার মতোই লম্বা জামা, মাথায় টুপি, মাথায় পাগড়ি, দাড়ি সবকিছুই সুরতের দিক থেকে একজন হক্কানে আলেমের মতো মনে হবে, কিন্তু আমরা বুঝতেও পারবো না এই রাস্তাটা আমার জন্য সঠিক কিনা। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তায় দৌড় দিয়েছিলেন, জুলাইখাও ঠিক সেই রাস্তায় দৌড় দিয়েছিলেন। একই রাস্তায় দৌড় দেওয়ার পরও দুইজন ব্যক্তির উদ্দেশ্য যেমন ভিন্ন ভিন্ন ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকসাদ ছিল গুনাহকে বর্জন করা, গুনাহ থেকে নিজেকে আত্মরক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দৌড় দিয়েছিলেন। আর জুলাইখা পিছনে পিছনে সেই রাস্তায় দৌড় দিয়েছিলেন তিনাকে গুনাহের মধ্যে আকৃষ্ট করে তিনার যৌবনের খায়সাত নিবারণ করবার জন্য। মুহতারাম বুঝে থাকলে বলবেন, সামান্য একটু রাস্তা, একই রাস্তায় দুইজন ব্যক্তি দৌড় দিলেন, কিন্তু দুইজন মানুষের মাকসাদ যেমন ভিন্ন ভিন্ন ছিল, ঠিক আমাদের সমাজের মধ্যে মাথায় টুপি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, মুখে দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, আপনাকে আমাকে দ্বীনের পথে ডাকবে, কোরআনের পথে ডাকবে, হাদিসের রাস্তায় ডাকবে, কিন্তু আপনি আমি বুঝতে পারবো না আমাকে কোন উদ্দেশ্যে কোন মাকসাদে দ্বীনের পথে নিয়ে আসতেছেন। এই জায়গায় দুই শ্রেণীর উলামায়ে কেরাম কাজ করতেছেন। এক শ্রেণীর উলামায়ে কেরামের মাকসাদ হলো জাহান্নামী মানুষগুলোকে, দ্বীন ভোলা ইসলাম ভোলা মানুষগুলোকে দ্বীনের সহি রাস্তা দেখিয়ে মানুষগুলোকে জান্নাতের পথে উপনীত করা। আরেক শ্রেণীর উলামায়ে কেরামের মাকসাদ হলো এই জান্নাতমুখী মানুষগুলোকে, সহজ সরল মুসলমানদেরকে দ্বীনের বিভিন্ন ফরঈ মাসালাগত দিক থেকে ভুলভাল বুঝিয়ে জাহান্নামের পথে উপনীত করা। এই জন্যই আপনারা আমার জন্য কোন রাস্তাটা সহি, কোন রাস্তাটা সঠিক, এইটা বুঝবার জন্য যারা পরিমাণ হলো আপনার আমার মধ্যে এলেম থাকতে হবে। এই এলেম আপনি আমি কোথায় পাবো? আজকে তো বয়স 40 হয়ে গিয়েছে, 30 হয়ে গিয়েছে, শৈশবকালে মাদ্রাসায় যাই নাই, আজকে আমি সঠিক রাস্তা কেমনে চিনব? এই জন্যই হক্কানি ওলামায়ে কেরামদের সাথে নিসবত থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে, তবেই আপনি আমি বুঝতে পারবো আমি সঠিক পথে চলতেছি নাকি ভুল পথে চলতেছি। আমরা যে মুরব্বির জায়গায় চলে এসেছি, আমাদের সন্তানদের জন্য করণীয় হলো দ্বীনের প্রাথমিক নলেজ হলো এই বাচ্চাগুলোকে মাদ্রাসায় পৌঁছানো, মাদ্রাসায় দ্বীনি ইলম শিখানো। এরপরে বাচ্চাদেরকে ভবিষ্যতে আমরা চাইলে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে পারবো। প্রাথমিক নলেজ হলো কোরআনের ছোঁয়া দিয়ে, কোরআনের আলো দিয়ে, সুন্নাহর আলো দিয়ে বাচ্চাগুলোকে শৈশব থেকে বড় করা। এই জন্য আমাদের মধ্যে আল্লাহ তাআলা মাঝে মাঝে নিয়ামত দিয়ে থাকেন। এই নিয়ামতের অন্যতম একটা আদর্শ হলো আপনাদের গ্রামে যে মাদ্রাসা দিয়েছে, এই মাদ্রাসাগুলোতে প্রত্যেকটা ফ্যামিলি থেকে কমপক্ষে হলো একজন সন্তানকে প্রাথমিকভাবে দ্বীনের সহি জ্ঞান দিতে হবে। এরপরে বাচ্চাকে চাইলে অন্য কোনো শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। নচেত আজকে আপনি আমি যেমন 30 বছরে এসে দ্বীনের সহি রাস্তা চিনি না, 40 বছরে আসার পরও তালাক বিবাহের মাসআলা জানি না, তারাবির মাসআলা জানি না, বেতের নামাজের মাসআলা জানি না, যাই যেভাবে যে রাস্তায় নিয়ে যাই আমি ঠিক সেই রাস্তায় চলে যাই, কিন্তু বুঝতে পারি না আমার ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে। ঠিক আজকে যদি আপনার সন্তানদেরকে দ্বীনের রাস্তায় কওমি মাদ্রাসায় না পৌঁছান, আগামী 40 বছর পরে হলো আজকে যেমন আপনাকে আমাকে দ্বীনের থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে, বাতিল রাস্তায় নিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। আমাদের এই সন্তানগুলো একটা সময় ভুল পথে চলে যাবে, তারাও বুঝবে না কোনটা সহি পথ, কোনটা বাতিল পথ, কোন রাস্তায় আমি যাইতে পারবো, কোন রাস্তায় আমি যাইতে পারবো না। এই জন্য নিজেরা যে অবস্থায় চলে এসেছি, এখনো সময় আছে দ্বীনি পরিবেশে আসার জন্য হক্কানি উলামায়ে কেরামদের নিসবতে থাকতে হবে। আর আমাদের সন্তানগুলোকে অবশ্যই শৈশব থেকেই দ্বীনের রাস্তায় পৌঁছাইতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো বাতিল ফেরকা আমাদের এই সন্তানগুলোকে বিপদগামী করতে না পারে। কারণ আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় বিভিন্ন এই যে তারা